গল্পের রাজা টুনি জয় হোক, গল্পের রাজা টুনি জয় হোক, গল্পের রাজা টুনি জয় হোক, গল্পের রাজা। পানির পিপাসা একবারই দুদু করা বাড়ি উঠে গেছে, যায় ওকে পানি চাইছে দেখার বাড়ির দেখা চলছে, পানি এনে দিছে। হ্যাঁ কয় তুমি এত হয়রান হয়ে কোথায় যাচ্ছো, গেলাম কোথায়, কয় আমি আল্লাহর কাছে যাবো। আল্লাহর কাছে যাবে? হ্যাঁ। তোমার আল্লাহর দরবারে যা কোন তো আমার এই বাড়িতে প্রতি বছর বছরে করা যায় কেন? ঠিক আছে এই আবার হাঁটা শুরু হাঁটতে 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 পাহাড় পর্বত, সেটা এখন সামনে বড় নদী সাগর, পাহাড়ের উপর উঠছে, নিচে নামলে সাগর। আল্লাহর ইশারায় মানে আল্লাহ চেষ্টা করে দিচ্ছে, এই থামো, তুমি কোথায় নামো? কেন আমি আল্লাহ কি কি তুমি আল্লাহর কাছে যাই কি কিসের জন্য? আমার বাবাই কইছে যে বাবা আমি বিয়ে করতে চাই, আমার বাবা খালি কয় তোকে আল্লাহ বিয়ে দেবে, সেজন্য আমি আল্লাহর কাছে যাই। শোনো, তুমি যে পথ দিয়ে আসছেন ওই পথ দিয়ে যাইতেই তোমার বিয়ে হবে না? বিশ্বাস করিনি, আমি আল্লাহর কাছে যাই শুনবো। আরে না তুমি যাও, আমি করতেছি, তুমি যাইতেই তুমি বিয়ে শাদী হয় না। আগ করি আবার ঘুরি আসছে, আসতে ওই যে বাড়ির পানি খাইছে ওই বাড়ির মানুষের দেখা, এ বাবা এ বাবা থাম থাম থাম, তুই আল্লাহর কাছে গেছিল? আল্লাহ মুখ কাছে তো যাইতে বিয়ে হবে না, এক লোকের মুখ কাছে তো যাইতে বিয়ে হবে, দেখো মোর যাইতে বিয়ে হয় নাকি? ওই যে তিনজন কার নালিশ, তো কইছে যে মুখ তো যাইতে বিয়ে হবে, তিনজনে যে মুখ নালিশ দিছে, এই নালিশ গুলো কি কর? ওই কি কইছে? এক বেটা কইছে প্রতি বছরে বছরে আর বাড়ি করা যায়, আর কি কারণে? একটা যা কবু ওই বেটা ওর ঘরতে একটা উপযুক্ত মেয়ে আছে, ওই মেয়েটা প্রতি বছরে বছরে নিঃশ্বাস ছাড়ার জন্য আর বাড়ির ঘর করা যায়। ঘোড়া আকাশ মুখে ঠ্যাং করি আছে আর দুকের নিচ মুখে, ওই ঘোড়ার যা কবু যে বলেও তুই একটা মানুষের বাচ্চা শিশু বাচ্চা তুই পিঠিত নিয়ে দেখিস নি, এই জন্য আল্লাহ তোর ঠ্যাং দুকেন আকাশ মুখে। হ্যাঁ, আর ওই আম গাছের ফল পাখি পরি যায়, একটা পাখিও খায় না। ওই আম গাছের নিচে অনেক স্বর্ণ দানা আছে, ওই আম গাছের নিচ থেকে কাকড় দেয় না, এই কারণে ওই আম গাছের ফল পিঠা হয়ে গেছে, কেউ খায় না। তারপর ওই বাড়ি এলার দেখা, হে বাবা থাম থাম থাম, ওই আল্লাহর কাছে মোর নালিশটা দিছিল, কইছিল কি করছে বাবা? ওই কইছে তোমার ঘরে বলে উপযুক্ত বেটি আছে, তো হ্যাঁ ওই বেটি বিয়ের উপযুক্ত হয়েছে, তোরা বিয়ে দেন না, নিঃশ্বাস প্রতি বছরে বছরে নিঃশ্বাস ফেলে, যার কারণে তোমার বাড়ি করা যায়। কোথায়? আইতো বাবা, আমি তোকে মোর বেটিটার হাতে তুলে দেব, বিয়ে দিয়ে দিল। হ্যাঁ তারপর ওই বেটি দিল, এখন ওই বেটি ধরে আসতে আসতে এখন ওই পরে ফির বেটি ধরে আস্তে আস্তে ধরে আস্তে আস্তে ঘোরা সামনে, এ ভাই ঠিক আছে তুলে আসছে, তো তো আল্লাহ বিয়ে দিছে, মোর কি খবর, মোর কথা কি কইছে? তোর কথা কি কইছে? তোর কথা কি কইছে? কি কোন দুঃখের কথা তুই বলে যেমন একটা শিশু বাচ্চা পর্যন্ত পিঠে নিস নেই, যার কারণে আল্লাহ তোর সঙ্গে পরে ঘোরা কয় ভাই তুই মোর ঠ্যাং দুটো নিচ পাশে নামে আছো একটু, তারপরে ঠ্যাং দুজন হাত দিয়ে নিচ মুখে করে আর ভালো হয়, কয় তোরাই আগে মোর ঘর চলতো, বউ শুদ্ধ ঘোরার উপর চড়ি চললো, চড়ি ঠকাস ঠকাস করে যাচ্ছিস এই আম গাছে, এ ভাই দাঁড়া 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 দাঁড়া, কি খবর? তো আল্লাহ বিয়ে দিছে, মোর কথা কি কইছে? মোর যে গাছটাতে এত ফল কেউ খায় না, তাকে তোর দোষে খায় না, তোর গাছের নিচে অনেক বছর কার স্বর্ণ দানা তুই কাকো দেশ নেই,
এই জন্য তোর গাছের ফল পিকা শোন 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 এদিকে আয়, ধর ধর তুমি এই গাছের কত সুন্দর সোনা দানা আছে নিয়ে যা এই বিয়ে করি সোনা দানা ঘোড়া টোড়া ধরি বাড়ি কাছে আল্লাহ বিয়ে দিতে তুইও না বড় হবি আল্লাহ তোকে আমাকে যাই থাক আজকের গল্প এই পর্যন্ত শেষ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।